লাশ দিতে তালবাহানা করে এবং টাকা দিয়ে লাশ আনতে বলছে। সে অতিরিক্ত অ্যানেস্থেসিয়ার কারণে করে এবং ইউনাইটেড হাসপাতালে 8 দিন তারা কৃত্রিম উপায়ে রাখছে এবং মৃত্যু ডেড বডি হিসাবে, কিন্তু আমাদেরকে তালবাহানা করে ঘুরাইতেছে এবং ওরা আমাদেরকে ডেড বডিটা করে নির্বাচনের দিন রাতে আমাদেরকে ডিক্লেয়ার করার পরে আমাদেরকে একটা 6 লাখ টাকার বিলও ধরাই দেয় এবং আমরা সেখান থেকে লাশ দিতে তালবাহানা করে এবং টাকা দিয়ে লাশ আনতে বলছে। তখন আমরা অনেক করিয়া লাশ নিয়ে আসছি এবং আমরা পোস্টমর্টম করাই সরোয়ারদে মেডিকেলে এবং আজ পর্যন্ত সেই পোস্টমর্টমের রিপোর্ট সবেমাত্র পাওয়া গেছে, থানায় নিছে বাড্ডা থানা, যেহেতু প্রায় ফেলছে এখন বাড্ডা থানায় সমস্ত কাগজপত্র গেছে। আর আমাদের এই যে স্বাস্থ্য অধিদপ্তরে একটা তারা প্রতিবেদন চাইছিল, সেই প্রতিবেদনটা হাস্যকর বলছে আমাদের মহামান্য আদালত এবং সেই ওই হাস্যকর বলার পরে তারা আবার 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিচ্ছে। সেই কমিটির প্রধান ছিল সরোয়ারদী হাসপাতালের প্রধান। এখন তদন্ত রিপোর্টটা এই যে আজকে 8 মাস পর্যন্ত আমরা এই তদন্ত রিপোর্টটা হইল না, এর কারণ আমরা জানতে পারি নাই। আমরা বারবার যোগাযোগ করছি, হইতেছে হবে এইভাবে তালবাহানা করতেছে, আমরা জানি না কী জন্য হইতেছে না। ইউনাইটেড হাসপাতাল একটা বড় হাসপাতাল, এই জন্য আর আমরা হয়তো গরিব মানুষ, এই জন্য আমাদের এই জিনিসটা তারা আমলে নিচ্ছে না এবং বারবার আমরা তদন্ত দিয়েও পাচ্ছি না। কোর্ট নিম্ন আদালত বারবার স্বাস্থ্য অধিদপ্তরকে একটা রিপোর্ট দিতে বলছিল যে কী কারণে মারা গেল, সে 4টা দিয়ে নেয়। এখন আমরা ন্যায় বিচার চাচ্ছি, এটার যাতে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর ন্যায় বিচার চাই। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমরা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার চাই এবং ইউনাইটেডের যে পানিশমেন্ট। আমি আইনের দাদা মোহাম্মদ আব্দুল সালাম কবির।